যদি তিনটি কাজ করতে পারে, ইজ্জত খুঁজতে হবে না, ইজ্জত তাকে খুঁজে বের করে। যদি তিনটি কাজ করতে পারে, দুনিয়ার পিছনে দৌড়তে হবে না, দুনিয়ার তার পিছনে দৌড়বে। কি তিনটি কাজ? এক নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হইতে হবে। দুই নম্বর, ইলমের চর্চায় নিজকে নিজে লাগিয়ে রাখতে হবে, ইলমের খেদমত। তিন নম্বর, দেওবন্দিয়ত তথা তাকওয়া, পরহেজগারি এবং সুন্নতের পাবন হইতে হবে। এই তিন কাজ যদি কোনো আলেম করতে পারে, দুনিয়া তার পিছনে দৌড়বে, তাকে দুনিয়ার পিছনে দৌড়তে হবে না। আজ আমি এতিমের ন্যায় অসহায় অবস্থায় একটি অন্ধকার গর্তে একা একা পড়ে আছি। একজন মানুষ পৃথিবীতে নেই, আমার একটু খোঁজ নিবে, একটি সওয়াব পাঠাবে, ইসালে সওয়াব করবে। একটা পক্ষান্তরে এই নদীর অপর পাড়ে যে শুয়ে আছেন একজন মৌলভী সাহেব, 1000 বছর যাবত অসংখ্য মানুষ তার জন্য সওয়াব পাঠায়, ইসালে সওয়াব করে, তার নাম মুখে উচ্চারণ করলে এরপরে বলে রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রহমত তার উপরে নাজিল হোক। আর আমার নাম উচ্চারণ করলে বলে বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলে। আমি এখন এতিমের নিয়ে অসহায়। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি। এখানে কেউ প্রশ্ন করবেন, হুজুর ওই মর্যাদা বেশি? আমরা দেখি বর্তমান বিশ্ব আলেম সমাজকে নিয়ে হাসাহাসি করে, তিরস্কার করে, মজাক উড়ায়, ঠাট্টা করে, অবাস্তব অবান্তর কত দোষ এদের ঘাড়ে চাপায়। কোথায় মর্যাদা? ভাইয়েরা, মর্যাদাবানের মর্যাদা বুঝতে হলো তো যোগ্যতা লাগে। মর্যাদা না বুঝলে তিরস্কারই তো করতে। আপনাদেরকে যদি এখন বলা হয় আপনার আব্বার কোলে গিয়ে একটু পায়খানা করে আসুন, কে পারবেন? পারবেন না। যে 5000 টাকা আপনার হাতে দিলাম, পায়খানা করে আসুন, বলবেন কি তোমার টাকা পায়খানা করি, বাপের কোলে পারবো না। কেন পারবো না? ইনি আমার জন্মদাতা, পিতা, অনেক মর্যাদাশীল, বাবার কোলে পায়খানা করা যায়। ছোটবেলায় করছিলেন কি? কারো বুকে সাহস আছে যে বলতে পারে হুজুর আমি করি নেই, আল্লাহর ওলি হইয়া জন্ম নিয়েছিলাম, জীবনে এই কাজ করি নেই? কি বলতে পারবো? করছি বহুবার। তো তখন আমার জন্মদাতা পিতা ছিলেন না, তখন মর্যাদা ছিল না, তো পায়খানা কেন করলাম? আমার বুদ্ধি শুদ্ধি ছিল, আমি ছিলাম অবুঝ, তাই করছি। এখন বুঝে এসে গেছে, মর্যাদা বুঝার মতো, এখন টাকা দিলেও পারলো না, তখন বিনা টাকায় করছি। ঠিক তেমনি ভাবে আলেম সমাজের মর্যাদা বুঝার মতো যোগ্যতা যার আছে সে মাথায় নিয়ে হাঁটে, আর যার বুঝার মতো যোগ্যতা নেই সে তিরস্কার করে। এই সম্পর্কে একটি ঘটনা বলছে, এরপরে শেষ করছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একজন হুজুর গুলিস্তান পড়াইতেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির রচিত ফার্সি ভাষার মহামূল্যবান একটি কিতাব এখনো আমাদের কওমি মাদ্রাসায় সিলেবাসভুক্ত পড়ানো। তো পড়ানোর সময় একটি কথা পড়াই বলতেন, এই কথাটির মূল্য 50,000 টাকা, এই কথাটির মূল্য 1 লক্ষ টাকা, টাকার অঙ্ক বলে বলে পড়াইতেন। ক্লাসে একজন ছাত্র ছিল আমার ন্যায় বুঝবুদ্ধির অভাব, ও ভাবতো কথাটি বাজারে নিয়ে বিক্রি করলে 1 লক্ষ টাকা পাওয়া যায়। একদিন মাদ্রাসায় ছুটি, বাড়ি যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়। মুচির কাছে এসেছে স্যান্ডেল জোড়া দিতে। মুচি স্যান্ডেল জোড়া দিয়ে বলছে, ভাই 2 টাকা দাও। ছাত্রটি করল কি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির 1 লক্ষ টাকা মূল্যের একটি বাণী শুনাই বলছে, এটা তোমাকে দিলাম, এর মূল্য 1 লক্ষ টাকা, এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি বলছে, এত কথা বুঝি টুঝি না, 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না। বেচারা পড়ছে বিপাকে, ব্যাপার কি? ওস্তাদজি বললেন এটার মূল্য 1 লক্ষ টাকা, মুচি হেঁটে না নিয়ে 2 টাকা চায়। ফিরে এসে গেছে মাদ্রাসায়, খালিফায় স্যান্ডেল তো মুচির কাছে আছে। এসে বলতেছে, হুজুর গুলিস্তান পড়ানোর সময় অমক কথার মূল্য 1 লক্ষ টাকা বলেননি? তো হ্যাঁ বলেছি। সত্য বলেছেন? একেবারেই সত্য বলেছি। কথা হলে মুচিকে দিলাম, এটা না নিয়ে 2 টাকা কেন চায়? হুজুর তো বোঝেন ছাত্রটি কত পানির মাছ। হুজুর একটি মুক্তা এনে তার হাতে দিয়ে বললেন, যাও এটা নিয়ে মুসিকে দাও, এর বিনিময়ে তোমার স্যান্ডেল দিতে বলবে। মুক্তা তো 1 লক্ষ টাকা মানুষ। ছাত্র মুক্তা নিয়ে মুসির হাতে তুলে দিয়ে বলছে, ভাই এই নাও এটা মুক্তা, এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। মুসি মুক্তা হাতে নিয়ে ছাত্রের মাথায় মারছে। মিয়া কি দিতেছে এটা আমার? কি কাজে লাগবে আমার? অন্তত একটি বড় পাথরও যদি হতো, এর উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা গাড়া। এটা কি কাজে? 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না।
বেচারা মুখটা কুড়িয়ে আবার হুজুরের কাছে, হুজুর মসজিদে 2 টাকা চায়, এটাও সে নেয় না। হুজুর বললেন, এটা নিয়ে এবারে স্বর্ণের দোকানে যাও, দোকানের মালিককে গিয়ে বলো বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন, তবে খবরদার বিক্রি করবে না, কোনো বাহানায় ফেরত নিয়ে আসবে। কারণ হুজুর তো বোঝে ছাত্রের বুদ্ধির অভাব, লক্ষ টাকার মুখটা 10 টাকায় বিক্রি করে চলে আসতে। ছাত্র স্বর্ণের দোকানের মালিককে এসে বলছে, মালিক দাম কত দিবেন? মালিক দেখে অরিজিনাল মুখটা, তো 50,000 টাকায় বিক্রি করবে? জি না। তো 1 লক্ষ টাকায়? ছাত্র বলছে, আমার হুজুরের কাছ থেকে বুঝে আসি 1 লক্ষ টাকায় বিক্রি করা যাবে কিনা। ফিরে এসে বলতেছে, হুজুর স্বর্ণের দোকানের মালিক 1 লক্ষ টাকা মূল্য বলতেছে। হুজুর বললেন, এবার কিছু বুঝে এসেছে? কদরে গোল গোল বলবে দানাদ ইয়া বেদানাদ সাফরি, কদরে গোল গোল বলবে দানাদ ইয়া বেদানাদ সাফরি, কদরে জওহর শাহ বেদানাদ ইয়া বেদানাদ জওহরি, কদরে জওহর শাহ বেদানাদ ইয়া বেদানাদ জওহরি। মনে মুক্তার মূল্য বুঝে রাজা আছে, মুসির মধ্যে যোগ্যতা নেই যে মনে মুক্তার মূল্য বুঝতে পারে, কিন্তু এলেমের সামনে মনে মুক্তার 2 ভাষা মূল্য আছে। অতএব এলেমের মূল্য বুঝতে হলেও তো কমাস কম রাজা বাদশাহ মার্কা মন মস্তিষ্ক লাগবে। মুসি মার্কা মন মস্তিষ্ক যাদের, এরা মূল্য কি বুঝবে? এরা তো তিরস্কারই। অতএব যাদেরকে দেখবেন এলেম নিয়ে, মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে, আলেম নিয়ে তিরস্কার করে, মজা কুড়ায়, বুঝবেন মুসি মার্কা মন মস্তিষ্কের মালিক। এই জন্য এমন করতেছে। তাই বলি কি এদেরকে ফেলে দিব? ছোটবেলা আব্বা আমার কোলে পায়খানা করেছি, আমাদেরকে ফেলে দিয়েছি? ধুয়ে মুছে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরেছে। এদেরকেও ফেলে দিব না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে বুকে জড়িয়ে ধরবো। আজকে বোঝে না, তিরস্কার করে, কালকে বুঝবে, মাথায় নিয়ে হাঁটবে। আপনাদের সম্মানিত সভাপতি সাহেব, উনি কি বড় আলেম? যাদের শিক্ষিত না, এখন কেন এই মাদ্রাসা মসজিদ নিয়ে এত ব্যতিব্যস্ত? আল্লাহ এখন বুঝ দিচ্ছেন, এলেমের মর্যাদা বুঝার মতো যোগ্যতা দিচ্ছেন, তাই তো এটা নিয়ে এখন এত ব্যতিব্যস্ত। তো আজকে বোঝে না, তিরস্কার করে, কালকে বুঝবে, মাথায় নিয়ে হাঁটবে। তাই ফেলে দিব না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো এই ধরনের মাদ্রাসাগুলো মুসলমানদের সন্তানদেরকে সম্মানী বানিয়ে দেয়। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অনেক বড় ইজ্জতওয়ালা বানিয়ে দেয়। যদি 3টি কাজ করতে পারে, ইজ্জত খুঁজতে হবে না, ইজ্জত তাকে খুঁজে বের করে। যদি 3টি কাজ করতে পারে, দুনিয়ার পিছনে দৌড়তে হবে না, দুনিয়া তার পিছনে দৌড়বে। কি 3টি কাজ? 1 নম্বর, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হতে হবে। 2 নম্বর, ইলমের চর্চায় নিজকে নিজে লাগিয়ে রাখতে হবে, ইলমের ক্ষেত্রে। 3 নম্বর, দেওবন্দিয়ত তথা তাকওয়া, পরহেজগারি এবং সুন্নতের পাবন হইতে হবে। এই 3 কাজ যদি কোনো আলেম করতে পারে, দুনিয়া তার পিছনে দৌড়বে, তাকে দুনিয়ার পিছনে দৌড়তে হবে না। আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারকাতুহুম বলেন, দো গাম চলে থে নজর আ গই মঞ্জিল, दो गाम चले थे के नजर आ गई मंजिल, मरकब कोई बेहतर न मिला तरके तलब से, मरकब कोई बेहतर न मिला तरके तलब से। 2 কদম চললাম, দেখি যে গন্তব্যে পৌঁছে গেছি। এত তাড়াতাড়ি কিভাবে পৌঁছলাম? আমার বাহন ছিল বড় দ্রুতগামী। কি সেই বাহন? मरकब कोई बेहतर न मिला तरके तलब से। আমার বাহন দুনিয়া বিমুখতা। দুনিয়া থেকে বিমুখ থাকো, দুনিয়া তোমাকে খোদার জন্য দৌড়বে। হযরত দৃষ্টান্ত দেন, দুনিয়া হলো ছায়ার ন্যায়, এখন আছে তখন নেই। যখন পূর্ব দিকে সূর্য ওঠে, ছায়া পশ্চিম দিকে লম্বা হয়। আপনার ছায়াকে ধরার জন্য পিছনে পিছনে হাঁটেন, এরপরে দৌড়েন। আপনার গতি যত বাড়বে, ছায়ার গতিও তত বাড়বে। সারা জীবন যদি দৌড়ান, ছায়া ধরতে পারবে। তো হযরত বলেন, উল্টা দিকে দৌড় শুরু করেন। উল্টা দিকে দৌড় দিলে এখন দেখবেন ছায়া আপনাকে ধরার জন্য আপনার পিছনে পিছনে দৌড়তেছে। এটা হলো দুনিয়া। আমরা যে মাদ্রাসার অনুসারী, দারুল উলুম দেওবন্দ, এই আপনাদের নুরুল উলুম শাখা হলো দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ। ব্রিটিশ আমলের কথা, 1 লোক এসেছে হুজুরকে 1 লক্ষ টাকা হাদিয়ে দিয়ে। তখনকার সময়ের 1 লক্ষ এখন কয়েক কোটি টাকা। তখন কাঁচা মুদ্রা চলতো, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা।
1 লক্ষ টাকা বস্তা নিয়ে আসছে, হুজুর নিবেন না, কিন্তু সে দিবেই, হুজুর নিবেন না। লোকটা দেখলো এই মৌলভী সাহেব এটা গ্রহণ করবো না, দিতে পারবো না, কিন্তু তার আবেগ, সে দিবে। যাওয়ার পথে হযরতের অগোচরে ঘরের দুয়ারে যে হযরতের জুতোর উপরে টাকাগুলো ঢেলে দিয়ে এসে চলে গেছে। কিছুক্ষণ ভর ঘর থেকে বেরিয়ে দেখেন হুজুরের জুতা নেই, টাকার স্তূপ ঘরের দুয়ারে। আমার জুতা কই? খুঁজতে খুঁজতে দেখে টাকার নিচে জুতা। আমরা যেভাবে দুলাবাড়ি ঝাড়ি জুতা থেকে, হুজুর এভাবে টাকাগুলো জুতা থেকে ঝাড়লেন এবং হাসলেন আর বললেন, मैं तो दुनिया को लात मारना चाहता हूँ, फिर भी दुनिया मेरे जूतियों के अंदर होकर भी मेरे पास आना चाहती है। আমি তো দুনিয়াকে লাথি মারতে চাই, এরপরও দুনিয়া আমার জুতার ভিতরে করে আমার কাছে আসতে চায়। তো দো গাম চলে থেকে নজর আ গই মঞ্জিল, दो गाम चले थे के नजर आ गई मंजिल, मरकब कोई बेहतर न मिला तरक तलब से, मरकब कोई बेहतर न मिला तरक तलब से। এই 3 কাজ যদি আপনার সন্তান করতে পারে, দুনিয়ার ফিকির তাকে করতে হবে না, দুনিয়া তার ফিকির করবে। আলহামদুলিল্লাহ, আমাদের আব্বা আম্মা আমাদেরকে মাদ্রাসায় পড়াইয়েছেন, আমরাও ঠকিনি, তারাও ঠকেনি। বাদশার মতো জীবন আল্লাহ পাক পরিচালনা করতেছেন, বাদশার মতো ঠকে। আমরা 4 ভাই, আব্বা জানেন ইন্তেকালের সময় 2 ভাই এই পাশে বসা, 2 ভাই ওই পাশে বসা, কেউ ইয়াসিন সূরা তেলাওয়াত করতেছি, কেউ কালমা শরীফের তালকিন করতেছি। এর মধ্যে আব্বা জান হেসে দিলেন, দেখি যে আর নাই, চলে গেছেন হাসতে হাসতে। এই হাসি নিয়েই কবরে গেছেন। গোসল আমরা ভাইয়েরা দিয়েছি, কাফন আমরা ভাইয়েরা পরাইছি, কবর আমরা ভাইয়েরা খনন করেছি, জানাজার ইমামত আমি করেছি, দাফন আমরা করেছি। এখনো বাড়ি গেলে কোনোদিন বাদ নেই যে অন্তত একবার আব্বা আমার কবরের পাশে হাজিরি না দেয়া হয়। কোনোদিন একাধিকবার, 4-5 বার, প্রত্যেক নামাজের পর একবার হাজিরি দিয়ে আসি, জিয়ারত করি, ইসালের সওয়াব করি। আশেপাশে কোথাও মাহফিল থাকলে, আমাদের বাড়ি দক্ষিণ কুমিল্লা লাকসাম, মাহফিল থাকলে রাতে 1:30 বাজুক 2টা বাজুক, বাড়ির দুয়ারে গিয়ে গাড়ি থামাইয়ে আব্বা আমার কবরের পাশে হাজিরি দিয়ে ইসালে সওয়াব করে বিদায় নিয়ে ঢাকা আসি। গত সপ্তাহ দেশে যাওয়া হয়েছিল 501 মাহফিলে। আসার সময় রাতে 1:30 বাজে আব্বা আমার কবরের কিনারায় হাজিরি দিয়ে ইসালে সওয়াব করে রওনা করেছি ঢাকা, রাতের 4:30 বাজে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, তারাও ঠকেননি, আমরাও ঠকিনি। আমার জানারও ঠিক একই অবস্থা, সব আমরা ভাইরা গেছি। আলহামদুলিল্লাহ। তো আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, ছেলে মেয়েকে পাঠান, যদি 3 কাজেরা করতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী, ইলমি চর্চা নিজকে নিজে নিয়োজিত রাখা এবং তাকওয়া পরহেজগারি আর সুন্নতের পাবন্দি করা, ইনশাআল্লাহ দুনিয়া নিয়ে তাকে চিন্তা করতে হবে না, দুনিয়া তাকে নিয়ে চিন্তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।